পুজোর আগে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি। বিহারের কোসি নদীর বাঁধ খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহার নদীতে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হয় মানিকচকের 5টি অঞ্চলে। সেই 5টি অঞ্চল হল ভূতনির দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর, হীরানন্দপুর, মথুরাপুর এবং গোপালপুর অঞ্চল। এই সমস্ত অঞ্চলে এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফে সচেতনতামূলক মাইকিং করা হয়। মাইকিংয়ে গঙ্গা ফুলহারের জলস্তর বৃদ্ধি, প্রচণ্ড বেগে জল বয়ে যাওয়া, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয়। সমস্ত নদী বাঁধ খুলে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত জল প্রবেশ করে গঙ্গা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত স্থানে অতি দ্রুত হারে এবং প্রচন্ড স্রোতের সঙ্গে জল প্রবাহিত হতে পারে। সমস্ত জনসাধারণকে মাটির দেওয়াল, মাটির গাঁথুনি হলে সেই বাড়ির ছাদে না থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। পুলিশ প্রশাসনের তরফে সচেতনতামূলক মাইকিংয়ের কথা জানতে পেরে রবিবার সকাল থেকেই ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে বহু সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে পড়তে শুরু করেন। জল প্রচুর, বাড়িতে এক গলা করে জল, এক কোমর এক গলা, খেলাল বাচ্চা কাচ্চা ডুবে যাবে। তো এলাচ হলো অনেক জল বাড়বে, তাই আরো ভয় আমাদের। ওই বিকেলের মধ্যে নাকি ভয়ঙ্কর একটা বন্যা হবে, তো এনডিআরএফ টিম বললো আমাদের, আস্তে আস্তে নৌকায় বললো, ওই জন্য চলে যাচ্ছে। 4 ফিট জল নাকি বেড়ে যাবে, ওই জন্য চলে যাচ্ছে। এদিকে মানিকচকের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা আঁচ করতে পেরে রবিবার 7 সকালেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। তিনি রবিবার সকাল 10টা নাগাদ ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন এবং ভূতনির বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন তিনি। বিহারের কোশি নদীর ব্যারেজ কয়েক লক্ষ কিউসেক জল ছাড়ার কারণে সেই জল কোশি নদী হয়ে প্রবেশ করতে পারে মালদার গঙ্গা নদীতে। ফলে গঙ্গার জলস্তর এক ধাক্কায় প্রায় 4 ফুট উঁচু সমান বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনার কথা আঁচ করতে পেরেই আগে ভাগেই সতর্ক হয়ে উঠেছে মালদার জেলা প্রশাসন। সতর্কতার অঙ্গ হিসাবে মালদার গঙ্গা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং। রবিবার সকাল থেকে মাইকিং চলছে কালিয়াচক 3 নম্বর ব্লকের 6টি অঞ্চল। এই 6টি অঞ্চল হলো বীরনগর 1, 2, পারদেওনাপুর, শোভাপুর, কৃষ্ণপুর, লক্ষ্মীপুর এবং বাঁকড়াবাদের গঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলিতে। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে গঙ্গা নদীর জল প্রায় 4 ফিটের মতো বেড়ে যেতে পারে। তাই জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা সর্বদা সতর্ক থাকুন এবং যারা নিজের স্থানে বসবাস করছেন তারা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। কেউ আতঙ্কিত হবেন না কিংবা গুজব ছড়াবেন না। তবে শুধু সচেতনতামূলক মাইকিং নয়, পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে মালদার জেলা প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসেবে রবিবার ওই সমস্ত এলাকা পরিদর্শন করলেন মালদার অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র। সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সাধন দেবনাথ, কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও সুকান্ত সিকদার, বসুনগর থানার আইসি বিপ্লব হালদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা গঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলি পরিদর্শন করে সেখানকার সাধারণ মানুষজনকেই আগেভাগে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আবেদন জানান এবং পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির খোলা, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা ইত্যাদি নির্দেশ দেন বলে জানা গেছে। রাত্রিবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে বিহার, পূর্ণিয়া ওই জায়গাতে কোশি নদীতে জল বেড়ে যাওয়ার জন্য তো 5,60,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য আমাদের এই গঙ্গা তীরবর্তী যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে, লোল্যান্ড যেগুলো আছে, সেখানে এফেক্টেড হতে পারে। তো আমাদের এই কালিয়াচক 3 ব্লকের মোটামুটি 7টার মধ্যে 5টা গ্রাম পঞ্চায়েত মোটামুটি এফেক্টেড হয়। মূল বিষয় হচ্ছে না, আমরা যেটুকুনি জানতে পেরেছি যে আজকে সন্ধ্যা থেকেই জলের লেভেলটা গঙ্গা নদীতে বাড়বে। যে লোল্যান্ডগুলো আছে সেখানে কিছু ফ্যামিলি আছে যারা এফেক্টেড হতে পারে। তো সেটাই ডিএম স্যারের নির্দেশে এবং আদার্স যে লাইন ডিপার্টমেন্ট আছে তাদের একটা নির্দেশে আমরা ইভ্যাকুয়েশন প্ল্যানিংটা করলাম। তো আমাদের এই গ্রাম পঞ্চায়েতগুলোতে এডিএম ম্যাডাম গিয়েছিলেন, যেখানে যেখানে এফেক্ট হতে পারে সেখানে গিয়েছিলাম। তো আমরা পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যদের সাথে কথা বলে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট, তাদের কোথায় রাখা হবে, তাদের ফুড কী হবে, তাদের জল, মেডিসিন, এগুলো সমস্ত কিছু একটা প্ল্যান করে নিয়েছি।
উত্তরবঙ্গের লাগাতার ভারী বর্ষণের ফলে হু হু করে জল বাড়ছে মালদা ফুলহার নদীতে, আর এর ফলে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর ও ইসলামপুর অঞ্চলের নদী তীরবর্তী বেশ কিছু এলাকা। রবিবার সকাল থেকেই সেই সমস্ত এলাকা পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের নিয়ে এদিন মন্ত্রী তাজমুল হোসেন নৌকায় চেপে দৌলতপুর অঞ্চলের কয়েকটি এলাকা সহ ইসলামপুর অঞ্চলের রশিদপুর, উত্তর ও দক্ষিণ ভাকুড়িয়া, কাউয়াডোল, তাঁতিপাড়ার মতো নদী তীরবর্তী এলাকাগুলির পরিস্থিতি ঘুরে দেখেন। সেখানকার সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন। পরে মন্ত্রী তাজমুল হোসেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ফুলহার নদীতে জল অনেকটাই বেড়েছে, যার জেরে দুটি অঞ্চলের একাধিক এলাকার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষজন জলবন্দী অবস্থায় রয়েছেন, তাই সেই সমস্ত অসহায় মানুষজনের জন্য পর্যাপ্ত ত্রাণ, তাদের থাকার ব্যবস্থা, যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করার নির্দেশ দিলেন ব্লক প্রশাসনিক আধিকারিকদের, যাতে দুর্গতদের কোনো রকম সমস্যায় না পড়েন। আজকে ইসলামপুর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ ভাকুড়িয়া, রশিদপুর, কাওয়াডোল, ঘরেইয়া, মিরপাড়া, এই প্রত্যেকটা গ্রাম যে নদীর ওপারে আছে, এই সমস্ত গ্রামে জল প্লাবিত হয়েছে ফুলর নদীর, এবং ফুলর নদীর জল এত বেশি হয়েছে সেখানকার লোক জলবন্দী হয়ে আছে। সেই সমস্ত জায়গা আমরা পরিদর্শন করলাম। অনেক লোক জলে বন্দী হয়ে আছে, তার জন্য সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আমাদের ত্রাণের ব্যবস্থা, তাদের যেন কোনো রকম অভাব অভিযোগ না হয়, তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থাপনা করে আসলাম।